عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ورؤوفنا وملجانا وعلانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. জোরে জোরে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি سيدنا
सिले पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मोहब्बतें सैयदीना वाला अली सैयदीना। दुरूद शरीफ पढ़ले लाभ ना लस? সবাই জোরে বলেন না লাভ না লস? কেউ যদি নবীর উপরে মুহাব্বতের সাথে দুরূদ পড়ে, আজ জুমার রাত, কিসের রাত? জুমার রাত, দুরূদ শরীফের রাত। আগামীকাল জুমার দিন, দুরূদ শরীফের দিন। যে হুজুর এটা কিভাবে সম্ভব, কিভাবে বললেন? কারণ আল্লাহর হাবিবের জবান মুবারকে বলেছেন, হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, এই বৃহস্পতিবার রাতটা হলো জুমার রাত। এই রাত্রিতে কেউ যদি আমার উপরে মুহাব্বতে দুরূদ পড়ে, কিসের সাথে পড়তে হবে? মুহাব্বত বিনে তালা খুলে না। কেউ যদি মুহাব্বতের সাথে আমার উপরে জুমার রাত্রিতে, জুমার দিনে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই মুহাব্বতের দুরূদটা তার জবান থেকে বের করতে দেরি, আমি নবীর কাছে এসে পৌঁছাতে দেরি হয় না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তির জবান থেকে আমার উপরে মুহাব্বতের সাথে দুরূদ একবার বের হয়ে যায়, একবার নবীর উপরে মুহাব্বতে এই জুমার রাত্রিতে যদি দুরূদ বের হয়ে যায়, ওরে বন্ধু আমার, আল্লাহর হাবিব বলেন ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির নাম কি আমি জানি, তার বাবার নামটা কি সেটাও আমি নবী জানি। ওই ব্যক্তিটাই তত বেশি হাসরের ময়দানে আমি নবীর কাছে থাকবে, কাছে থাকবে, কাছে থাকবে, যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আমি নবীর মুহাব্বতে বেশি দুরূদ পড়বে। ওরে বন্ধু আমার, আজকের এই মাহফিল জান্নাতের বাগান, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল, অর্থাৎ নবীজির আগমন উপলক্ষে আজকের এই মাহফিল। আমরা এমন একটা মাসের মধ্যে, আজকের এই মাহফিলের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে বসলাম, যেই মাসটা হলো রজব মাস, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে যতগুলো মুজিজা দান করেছেন, সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজার নাম হলো আমার নবীর পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। খুব দামি এবং খুব বড় এই মেরাজটা হয়েছে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, ঠিক না বেঠিক? বাবা, আমি অনেক দূর থেকে আসছি, সিলেট থেকে, তো মন তো ভরতেছে না। কত বৎসর আসছিল, মানুষটা ছোট, তবে এখানে বসার পিছনের দুয়ার আমার মা বাবা, আপনারা মুরব্বীরা, আমার উস্তাদ, আমি মোহাম্মদপুর কাদরিয়া তৈবা থেকে কামিল হাদিস ফিকা কমপ্লিট করেছি, ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছে। বন্ধুগণ আমার, এটা জান্নাতের বাগান, এই এলাকায় তো কবরস্থান আছে। আজকে প্রত্যেকটা কবরবাসীর আত্মাগুলি, রুহগুলি আমাদের দিকে তাকায় আছে, ঠিক না বেটি? আমার ছেলেটা আসছে কিনা, আমার স্বামীটা আজকে আসলো কিনা, আমার ভাইটা আজকে আসলো কিনা, রুহগুলি তাকায় দেখতেছে, তার জন্য দোয়া করতেছেন কিনা।
অথচ আমরা মেলার মধ্যে আড্ডায় আছি। মেলার মধ্যে লোকের অভাব আছে? আসার সময় দেখলাম লোকের অভাব নেই, রাস্তায় প্রচুর জ্যাম। আমার আসার কথা ছিল 8টার মধ্যে, প্রায় 2 ঘন্টা জ্যামেই ছিলাম আপনাদের নারায়ণগঞ্জে ডুইকা। ভালো কাজে মানুষ পাওয়া যায় না। আমি অনুরোধ করব, দাওয়াত করব, আমি সিলেট থেকে আসি, বাবা শাহজালালের দেশের মানুষ, দাওয়াত করছি, মেহরবানি করে জান্নাতের বাগানে আসেন। আপনার মার আত্মাটা খুশি হয়ে যাবে, আপনার বাবার আত্মাটা কবর থেকে খুশি হয়ে যাবে। বন্ধুরি আমার, বলতেছিলাম দুরূদ শরীফের কথা। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দুরূদের ফজিলত লিখতে গিয়ে আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি খুব গুনাহগার ছিল, ফাসিক ছিল, খুব গুনাহগার ছিল, ফাসিক। সমাজের মানুষ তাকে দেখতে পারত না, ভালোবাসতো না, ঘৃণা করত। কেন? লোকটা খারাপ। খারাপ লোকরে কেউ ভালোবাসে? ইমাম সাখাবী বলেন, ওই মূসা আলাইহিস সালামের উম্মত সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল। হঠাৎ করে ব্যক্তিটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই সমাজের মানুষ তার লাশ ধোয়ায় নাই। কেন? সে খারাপ, নিকৃষ্ট, ফাসিক, ফাজির। লাশ ধোয়ায় নাই, কাপন পরায় নাই, দাপন করে নাই, জঙ্গলের ভিতরে ময়লার মধ্যে ফেলে দিছে খারাপ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা রে, এ মূসা, ওই জঙ্গলের ভিতরে দেখো আমার একটা প্রিয় বান্দা। কি কয়? সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার মানুষের কাছে মূসা নবীর উম্মত খারাপ, নিকৃষ্ট, ফাসিক, ফাজির ব্যক্তি। আল্লাহ বলেন, মূসা রে, আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, তাকে দৌত করে নাই, কাফন দেয় নাই, দাফন দেয় নাই, জঙ্গলের ভিতরে ময়লা আবর্জনার মধ্যে লাশটা ফেলে দিছে। ও মূসা, ওই জঙ্গলের ভিতর থেকে ময়লা থেকে লাশটা উঠায়া সুন্দর করে ধোয়া কাফন পরায়া দাফনের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ যখন এই কথা বললেন, মূসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ওই লোকটা দুনিয়ার সবচাইতে খারাপ, দুনিয়ার ফাসিক, ফাজির ব্যক্তি, এই জন্য কাফন পরায় নাই, দাফন দেয় নাই, গোসল করায় নাই। আল্লাহ, আমি কিভাবে ওই লোকটাকে কাফন পরায়া দাফন করব? আমার আল্লাহ ডাক দেয়া বলে, মূসা রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পর মূসা নবী দৌড়ায়া লাশটাকে উঠাইলেন, মানুষদেরকে নিয়ে লাশটাকে উঠাইয়া দৌত করলেন। দৌত কইরা সুন্দর করে কাফন পরিধান করায় দাফনের ব্যবস্থা করে দিলেন। দাফন কাফন যখন সম্পন্ন হয়ে গেল, এবার মূসা নবী আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার রব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানতে চাই, আমার মন চায়, আমি যেই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে খারাপ, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, দুনিয়ার সবচাইতে ফাসিক, ফাজির ব্যক্তি, যাকে দুনিয়ার সমাজের কোনো মানুষ ভালোবাসে না, ঘৃণা করে ফেলে দিয়েছে, যার লাশটা, আল্লাহ তুমি বলেছো তোমার কাছে সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে প্রিয় ব্যক্তি, সবচাইতে প্রিয় বান্দা, এর কারণটা কি? এর কারণটা কি? এর কারণটা কি আমি মূসা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে, তাহলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই জন্য এই ব্যক্তিটা আমার কাছে বড় দামি, আমার কাছে বড় দামি, আমার কাছে সম্মানী একটা কারণ রয়েছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এর কারণটা কি? হযরতে মূসা আলাইহিস সালামের কথা শুনে আমার রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি তোমার উপর তাওরাত কিতাব নাজিল করেছি। কোন কিতাব? তাওরাত কিতাব নাজিল করেছি। মূসা রে, তোমার ওই উম্মতটা যখন তাওরাত কিতাব তেলাওয়াত করত, যখন তোমার উম্মতটা তাওরাত কিতাব তেলাওয়াত করত, ওই তাওরাত কিতাব তেলাওয়াত করার সময় আমার বন্ধু হাবিবুল্লাহর নাম পাওয়া যাইতো। আরে এই জোরে মানেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার বন্ধু হাবিবুল্লাহর নাম যখন পাইতো, তোমার ওই উম্মতটা, আমার বন্ধু হাবিবুল্লাহর নাম কোরআন শরীফে না,
মুসা নবীর উম্মত, মুসা নবীর উপর নাজিল হওয়া কিতাব তাওরাত কিতাবের মধ্যে পাইতো তেলাওয়াত করার সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে এ মুসা কালিমুল্লাহ শুনো, তোমার উম্মত যখন তাওরাত কিতাব তেলাওয়াত করে আমার বন্ধু হাবিবুল্লাহর নাম পেয়ে যায়, আর আমার বন্ধু হাবিবুল্লাহর নাম যখন পেয়ে যায় মুহাব্বতে আমার বন্ধুর উপর দরুদ পড়ে নে। কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। হে মুসা, তোমার উম্মতটা আমার বন্ধু হাবিবুল্লাহর নাম তাওরাত কিতাবে পাইয়া আমার বন্ধুর উপরে নাম পড়ার সাথে সাথে দুরূদ শরীফ পড়ে নেয়। ওই কাজটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহ একদিকে দিয়া এক পাল্লার মধ্যে রাইখা আমার বন্ধু হাবিবুল্লাহর দুরূদটাকে আরেক পাল্লার মধ্যে রাইখা ওজন দিলাম। আমি দেখলাম তার অন্যায়ের চাইতে, গুনার চাইতে, পাপের চাইতে আমার বন্ধু হাবিবুল্লাহর দুরূদের দাম বড় বেশি। আমার বন্ধু হাবিবুল্লাহর দুরূদের দাম, দুরূদের এত পার, দুরূদ এত দামি, এত ভারী হয়ে গেছে, তার গুনার পাল্লাটার যখন আরেক দিকে রাখলাম আর আমার বন্ধু হাবিবুল্লাহর দুরূদের পাল্লাটা যখন আরেক দিকে রাখলাম, আমার বন্ধু হাবিবুল্লাহর দুরূদ এত ভারী হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিলাম। দুরূদের দাম আছে না নাই? ওই নবীর উপরে আজ বৃহস্পতিবার জুমাগত রাত বেশি বেশি দুরূদ পড়বেন। এটা দুরূদের রাত। আগামীকাল জুমাবার বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, লাভ হবে। আমরা মুহাব্বতে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। বন্ধু নামাজ রোজা সাইরনা, বলুন মা বাবার খেদমত সাইরনা, সবাই নামাজ রোজা, বন্ধু মা বাবার খেদমত ভুইল না, ওরে নবীর দুরূদ ভুইল না ভাই, নবীর দুরূদ ভুইল না, আমার নবী তোমায় ভুলবেন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে মাইরা ফালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। হুসাইন বলেন আল্লাহ আল্লাহ, এজিদ বলে মাইরা ফালা, বলেন হুসাইন বলেন, এজিদ বলে মাই, আমার আল্লাহ বলেন জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দে জান্নাত
জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ মঙ্গলের গাঁও মধ্যপাড়া তাহেরপুর সোনারগাঁও নারায়ণগঞ্জে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 15তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য উচ্চকণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে এই রজবের চাঁদে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লামকান পর্যন্ত ভ্রমণ করিয়ে খোদার দিদার লাভ করিয়েছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীর কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আমি সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপর থেকেই যতটুকু সময় আমি পাই, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই গোলামকে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এর উপর থেকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আমি আমার নবীকে মুমিনগণের যে জান রয়েছে, কি রয়েছে? জান রয়েছে। আমাদের বাম স্তনের নিচে একটা রয়েছে কলব, এটা কি? কলব। আমাদের একটা জান আছে, সেই জানটা বেরিয়ে গেলে আমরা মৃত ব্যক্তি বলে ঘোষণা হই, ঠিক না বেটি? তো আল্লাহ বলেন আউলা বিল মুমিনিনা, ওই মুমিনদের জন্য, ওই মুমিনের মিন আনফুসিহিম, তার জান রয়েছে, মিন আনফুসিহিম, ওই জানের চাইতে আরো নিকটে আমার নবী বাস করে। জানের চাইতে আরো নিকটে কে আছেন? নবী। জান আগে না নবী আগে? সুবহানাল্লাহ। জান আগে না নবী আগে? নবী আগে, জান পরে।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোর সন্তান, তোর মা, তোর বাবা, তোর সম্পদ, তোর এমনকি তোর দুনিয়ার সব কিছু একদিকে, এমনকি তোর জানের চাইতেও যদি আমি নবীকে মোহাব্বত না করবি, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবি না। বন্ধুরি আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ঘোষণা দিলেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমায়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনদের জানের চাইতে আরো নিকটে বাস করেন। আমার মুমিন বান্দা বান্দির জানের চাইতে আরো নিকটে আমার নবী থাকেন। এর মানে তার জানের চাইতে আরো নবী দামি বেশি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জানের চাইতেও আমার নবী আর নিকটে মনে হয় বোঝা গেল যে এই জানের মালিক আমার আল্লাহ, আর ওই জানের চাইতে আরো নিকটে রেখেছেন তার বন্ধু হাবিবুল্লাহ। তার বন্ধু হাবিবুল্লাহর ওই জানের চাইতে আরো নিকটে রেখেছেন এই জন্য, কারণ তার বন্ধুর ভালোবাসা হলো, তার বন্ধুর প্রেম হলো, তার বন্ধুর মুহাব্বত হলো একজন ইমানদারের ঈমান। একজন ইমানদারের ঈমান কিসের উপর? নবীর মুহাব্বতের উপর। তারপরে আল্লাহ বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীগণের স্ত্রী ইমানদারের মা। বন্ধুরে আমার, মা খাদিজাতুল কুবরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের মা। কার মা? সবাই কি মুমিন নাকি? হ্যাঁ, মুসলমান আছে, সবাই মুমিন না। বদরের প্রান্তরে যাওয়ার ওয়াদা অনেকেই দিয়েছিল, কিন্তু বদরের প্রান্তরে 313 জনের বেশি যায় নাই। গেছে? গেছে হুজুর? বদরের প্রান্তরে যাওয়ার ওয়াদা আল্লাহর হাবিব যখন এশার নামাজ আদায় করার পরে ওয়াদা নিচ্ছিলেন, আমার সাহাবারা আগামীকাল বদরের প্রান্তরে জিহাদের জন্য যাব। কারা কারা বদর প্রান্তরে যাবা, জিহাদের জন্য প্রস্তুতি নাও, জিহাদের ময়দানে শরীক হবা, হাত উঠাও। বহু মুসলমান ছিল, হাত উঠায়া ওয়াদা দিয়েছে। আমার নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন, বদর প্রান্তরে হাজির হয়ে হযরতে আলীকে ডাক দিয়া বলেন, আলী পিছন দিকে তাকায় একটা গণনা দাও, একটা গণনা দাও, আমরা ইমানদারের সংখ্যা কত, ইমানদারের সংখ্যা কত আছে। হযরত আলী পিছন দিকে তাকায়া দেখলেন মাত্র 313 জন, আর রাতে ওয়াদা দিয়েছে 1000-এরও বেশি। এইদিকে কাফেরের সংখ্যা 1000-এরও বেশি, মুসলমানের সংখ্যা 313 জন। বন্ধুরে আমার, রাতের বেলায় আল্লাহর হাবিবের সামনে যারা ওয়াদা দিয়েছে তারাও আমার নবীর পিছনেই নামাজ পড়ে। কথা কয় না? পড়ে না? পড়ে কি পড়ে না? তারাও আমার নবীর পিছন নামাজ পড়ে, নবীর সাথে খাবার খায়, নবীর নুরানি জবানের বয়ান শুনে, নসিহত শুনে। তারা নবীর সামনে হাত উঠায়া ওয়াদা দিয়েছে, নবী গো, কাল জিহাদের ময়দানে আমরা আপনার সাথে জিহাদ করব। ওরে বন্ধু আমার, এবার হযরত আলী সংখ্যা গণনা করার পর দেখতে পাইলেন মাত্র 313 জন। বাকিরা কই? বাকিরা কই গেল? যারা ওয়াদা দিল আমার নবীর সাথে, ওয়াদা দিয়া যারা পিছন থেকে পালায়া গেল, পালায়া গেল, পালায়া গেল, যারা জিহাদের ময়দানে আসে নাই, ওরাও মুসলমান, কিন্তু মুসলমান ঠিক, কিন্তু ইমানদার না, মুমিন না, ওরা মুনাফিক। ঠিক না বেঠিক? ওরা কি ফিক? মুনাফিক। এই জন্য মানুষ 3 প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ 3 প্রকার। আল্লাহ 3 প্রকারের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো মুনাফিক, 3 নাম্বার হলো কাফের। সূরাতুল মুমিনুন আছে না?
আছে আছে, আমি নিজেও হাফেজ। মিথ্যা বলা বানায়া বলার জন্য আসি নাই। প্রথমে বলেছি শাহজালালের দেশের মানুষ। বন্ধুরে আমার, 2 নম্বর সূরাতুল মুনাফিকুন কোরআনের ভিতরে আছে। এই সূরা 3 নম্বর সূরা কাফিরুন, আছে না নাই? এই 3টা সূরা নাজিল করে 3 প্রকার মানুষের পরিচয় আমার আল্লাহ করিয়ে দিয়েছেন। বন্ধুরে বন্ধুরে, এই জন্য বদর প্রান্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা অনুযায়ী বদর প্রান্তরেই তাদের পরিচয় করে দিয়েছেন। যারা ইমানদার মুমিন তারা হলো 313 জন। কথা কোন ঠিক না বেঠে? যারা ইমানদার মুমিন তারা 313 জন জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আর যারা মুনাফিকের কাতারে আছে তারা আসে না। আমার নবী 313 জন দেখে, ওইদিকে 1000-এরও বেশি নবী, 1000-এরও বেশি, মাত্র 313 জন নবীজি যায় নামাজের মধ্যে নামাজের জন্য সেজদায় পড়ে গেলেন। সেজদার ভিতরে গিয়ে আমার নবী আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ মাত্র 313 জন, ওই দিকে 1000-এরও বেশি। আল্লাহ বিজয়ের পতাকা তোমার হাতে, আল্লাহ ইমানদারের বিজয়ের পতাকা তোমার হাতে। তুমি কিভাবে ইমানদারের হাতে বিজয়ের পতাকা উঠায় দিবে একমাত্র তুমি জানো। আল্লাহ আজকে ইমানদারকে তুমি লজ্জা দিও না, লজ্জা দিও না, লজ্জা দিও না। বন্ধু যখন বন্ধুর কাছে সেজদার মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদে, আমার মালিকের রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। মালিক ডাক দিয়া বলেন, বন্ধু আপনি তো মুসার মতো না, আপনি মুসার মতো না, ঈসার মতো না, আপনি ইব্রাহিম ইসমাইলের মতো না, আদম সফিউল্লাহর মতো না। বন্ধু সমস্ত নবীকে আমি নাম ধরে ধরে কোরআনের মধ্যে ডাক দিয়েছি। সমস্ত নবীদেরকে আমি নবী, আমি আল্লাহর নাম ধরে ধরে ডাক দিয়েছি। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, এইভাবে নাম ধরে ধরে আমি আল্লাহ সমস্ত নবীকে ডাক দিয়েছি। বন্ধু গো, আদমকে দিলাম লকব সফিউল্লাহ, ইব্রাহিমকে লকব দিলাম খলিলুল্লাহ, মূসাকে লকব দিলাম কালিমুল্লাহ। ও বন্ধু আমার, ঈসাকে লকব দিলাম রূহুল্লাহ, ইসমাইলকে লকব দিলাম জবিহুল্লাহ। সব লকবের অর্থ হলো একটাই, আমি আল্লাহকে খুশি করতে চাই। সব লকবের অর্থ কালিমুল্লাহ মানে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। জবিহুল্লাহ আল্লাহকে খুশি করতে চায়। সফিউল্লাহ আল্লাহকে খুশি করতে চায়। বন্ধু বন্ধু সবার নাম ধরে ধরে আমি আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছি, কিন্তু আমি একবারও কোরআনে আপনার নাম ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। সুবহানাল্লাহ পড়েন না মিয়া। আপনার নাম কখনো আমি কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই বন্ধু, কারণ সবার চাইতে আলাদা আপনি। বন্ধু লকব দিয়েছি সবাইকে, কালিমুল্লাহ, রূহুল্লাহ, জবিহুল্লাহ, সফিউল্লাহ। ইয়া বন্ধু আমার, বন্ধুরে এই জন্য আপনার লকব আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লকব দিয়েছি, সবার লকবের অর্থ হলো আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। আর আপনি বন্ধুর লকব দিয়েছি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আমি আল্লাহ যাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে খুশি করতে চায়। লকব হাবিবুল্লাহ, আল্লাহ খুশি করতে চায়, আল্লাহ ভালোবাসে। ও বন্ধু আমার, আমি আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে আপনার নামের লকব দিয়েছি হাবিবুল্লাহ। বন্ধু আপনি অন্য কোন নবীর সাথে আপনার তুলনা হয় না। এবার আমার আল্লাহ ডাক দেয়া কই, সমস্ত নবীদেরকে আমি নাম ধরে ধরে কোরআনে ডাক দিয়েছি, আপনার নাম ধরে আমি কোরআনে একটা ডাক দেই নাই, ডাক দেই নাই। তাহলে কি বলে ডাক দিয়েছেন আমার আল্লাহ? ডাক দেয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, এইভাবে বাক্য ব্যবহার করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়ে, আপনাকে মর্যাদা দিয়ে কোরআনে ডাক দিয়েছি। নবীজি
জ্বর গায়ের মধ্যে চাদর গায়ে দিয়ে বসে আছেন। আল্লাহ চাইলে ডাক দিতে পারতেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় বন্ধু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়ে চাদরওয়ালা নবী। কি বলা নবী? চাদরওয়ালা নবী। আল্লাহ বন্ধুকে চাদরওয়ালা নবী ডাক দিলেন কেন? বন্ধু তো চাদর গায়ে দিয়া বসা আছেন। একটা ঘটনা বলেই ফেলি। হাসরের ময়দানে আদম সফিউল্লাহ আরশের নিচে এমন একটা সবুজ রেশমি চাদর গায়ে দিয়া বসা থাকবেন। এবার মিজানের পাল্লার মধ্যে একজন একজন করে ওঠানো হবে। কথাগুলা কিন্তু খুব দামি। মানুষ কম বললাম না, ইমানদারের সংখ্যা কম না বেশি? কম। আদম সফিউল্লাহ বসে আছেন সবুজ রঙের একটা চাদর গায়ে দিয়া। আমি যা বলতেছি আমার সামনে কিতাব আছে, এর বাইরে থেকে একটা কথাও আমি বলবো না। আদম সফিউল্লাহ বসে। ওই সময় আমার নবীর উম্মতে মুহাম্মদীকে মিজানের পাল্লার মধ্যে উঠায়া নেকির পাল্লা ওজন দিল, গুনার পাল্লাটা ওজন দিল। ওজন দেওয়ার সাথে সাথে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আপনাদের থেকে জানতে চাই, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা লোহার শিকল দিয়া বাইদা হাতে পায়ে বেরিয়া লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেখতেছেন কি? আমাদের বাবা আদি পিতা, আমাদের আদি পিতা বাবা আদম সফিউল্লাহ দেখতেছেন আমার নবীর উম্মত মুহাম্মদ নবীর উম্মতে মুহাম্মদী জাহান্নামের পাল্লা, নেকির পাল্লা ওজন দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম সফিউল্লাহ ওই ফেরেশতাকে ইচ্ছা করলে ডাক দিতে পারতেন, এ ফেরেশতা আমার সন্তান রে তুমি জাহান্নামে নিয়ে যাও কেন? ঠিক না বেটি? গুরুত্বপূর্ণ বিষয়, বুঝার বিষয়। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া আহমাদু, ইয়া আহমাদু। এইভাবে দুইবার আহমদ বলে ডাক দিলেন, 3 নাম্বার মুহাম্মদ বলে ডাক দিলেন। সুবহানাল্লাহ গান। আমার আপনার প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আদম নবী আমাদের বাবা সন্তানকে না বাঁচায়া ফেরেশতাকে ডাক না দিয়া আমার নবীকে ডাকে কেন? ইয়া আহমদ, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। 2 বার ডাক দিলেন আহমদ বলে, শব্দ আসে না। 3 বার ডাক দিলেন ইয়া মুহাম্মদ বলে। আমার নবী ওই সময় আরশের নিচে, আরশ আজিমের নিচে সেজদায় দিয়া মাথা সেজদার মধ্যে রেখে কান্না করতেছেন। যখন আদম নবী ডাক দিলেন ইয়া মুহাম্মদ, আমার নবী সেজদা থেকে মাথা ওঠায় লাব্বাইকা ইয়া বাবা আদম সফিউল্লাহ বলে জবাব দিলেন। সুবহানাল্লাহ গান। নবীজি বাবা আদম সফিউল্লাহর কথা শোনার পরে জবাব দিলেন, লাব্বাইক বাবা আদম সফিউল্লাহ, ও আমার আব্বা জান। আদম নবী ডাক দিয়া বলেন, হো আহমদ নবী, মুহাম্মদ নবী, ওই যে দেখেন আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। আমার দুঃখের দরদে কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী দৌড়ায় আসলেন। আয়েশা ফেরেশতাকে বললেন, ফেরেশতা রে আমার উম্মত রে কোথায় নিয়ে যাও? ওই মিয়া কোন নবীর উম্মত আপনি একবার চিন্তা করেন না? আমার নবী ডাক দিয়া বলেন, নো ফেরেশতা আমার উম্মত রে কোথায় নিয়ে যাও? ফেরেশতা ডাক দিয়া বলেন, নবী গো আপনার উম্মতের আমল নামা ওজন দিলাম, নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলেন, আমি মানি না, মানি না, মানি না। আমার উম্মতের আমল নামাটা আবার মিজানের পাল্লায় উঠাও। কারো কথা 2 বার মাপ হবে? হবে হুজুর হাসরের মাঠে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে জাহান্নামের ফেরেশতারা, আমার উম্মত
উম্মতের আমল নামাটা আবার মিজানের পাল্লার মধ্যে উঠাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। তুই ফেরেশতা হইতেন। আমার বন্ধু ডাক দিয়েছেন, কোনো ধরনের বেয়াদবি করবি না। আমার বন্ধু বলেছেন আবার ওজন দিতে, আবার ওজন দে। আবার যখন মিজানের পাল্লার মধ্যে ওই উম্মতের আমল নামাটা উঠাইয়া দিল, কিছুক্ষণ আগে ছিল গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা। আবার নবীর সামনে ওজন দিল, দেখা যায় গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। নবী কষ্ট পেয়ে গেছে, নবীর কাছে খুব কষ্ট লেগেছে। নবীর উম্মতের গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা। ফেরেশতা বলে, হুজুর আপনার উম্মতের গুনার পাল্লাটা ভারী। আমার নবী বলেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। যখন নেকির পাল্লাটা হালকা দেখা যায়, আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন জামার আস্তিনের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা বের করে, ওই নেকির হাল্লা পাল্লাটার ভিতরে যেই পাল্লাটা এতক্ষণ হালকা ছিল, ওই নেকির হালকা পাল্লার ভিতরে সাদা একটা কাগজের টুকরা যখন ছেড়ে দিলেন, খোদার কসম লাগে নেকির হালকা পাল্লাটা ভারী হয়ে গেল। জাহান্নামী থেকে নবীর উম্মত জান্নাতি হয়ে গেল। ওই নবীর উম্মত আমরা। নবীজির সুমহান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনি আমি যতই টানি সম্ভব না, কষ্ট লাগে। বন্ধুরে আমার, এবার ওই উম্মতকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। উম্মত কয় দাঁড়াও। কই নিয়ে যাও? কয় জান্নাতে। কয় দাঁড়াও, যাবো না। কয় যাবি না কেন? কয় যেই লোক আমাকে বিপদের সময় সাহায্য করলেন, আমার গুনার পাল্লাটা ভারী ছিল, নেকির পাল্লাটা হালকা ছিল, একটা সাদা কাগজের টুকরা দিয়ে আমার নেকির পাল্লাটা ভারী করে দিলেন। ওনার সাথে কথা না বলে আমি জান্নাতে যাব না। আবার নবীর উম্মত ডাক দিয়ে বলে, কে গো আপনি? আজকের এই বিপদের দিনে আমার গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা, আপনি একটা সাদা কাগজের টুকরা দিয়া আমার নেকির পাল্লাটা ভারী করে দিলেন। আমাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, ওই জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল আজকে। এখন নেকির পাল্লাটা ভারী হওয়ার কারণে, আপনি নেকির পাল্লা সাদা একটা কাগজের টুকরা দেওয়ার কারণে, আমার নেকির পাল্লাটা ভারী হওয়ার কারণে জান্নাতের ফেরেশতা জান্নাতে নিতে চায়। আপনি কে? আমার বিপদের দিনে আমার বন্ধু হয়েছেন, পরিচয় চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, আমি হলাম সেই তোর দুঃখের দরদ নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের কামলিওয়ালা নবী। উম্মত ওই যে তাহেরপুর ঈদগার পাশে মাঠের ভিতরে জান্নাতের বাগানে বসে বসে আমি নবীর উপরে দুরূদ পড়েছিলি, দুরূদ পড়েছিলি, দুরূদ পড়েছিলি। ওই দুরূদ শরীফটা আমি নবী রিজার্ভ করে রেখে দিয়েছি, রিজার্ভ করে রেখে দিয়েছি। আমার উম্মত, আজকে তুমি বিপদের মধ্যে পড়ে গেছো। আজকে বিপদের সময় তোমার ওই যে দুরূদ পড়েছিলে, ওই দুরূদ শরীফটা তোমার নেকির পাল্লার মধ্যে দিয়া নেকির পাল্লাটা ভারী করে তোমার জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিলাম। ওই নবীর উম্মত আপনি। এই নবীর মেরাজ, নবীর মাস, এই মাস মেরাজে গিয়ে আমাদের জন্য খুব দামি একটা ইবাদত এনেছেন। ওই ইবাদতের নাম কি? নামাজ। নামাজ পড়ি তো আমরা সবাই, নাকি ঠান্ডার দিন, শীতের দিন যে হুজুর পানি খুব ঠান্ডা, আমার নিজেরও ঠান্ডা লেগে রয়েছে। কালকে আপনার প্রচুর কষ্ট হয়েছে, ডাবল জার্নি করতে হয়েছে সিলেট আর ঢাকায়। ওই ঠান্ডা পানি দিয়ে উজু করলে লাভ না লস? লাভ। ঠান্ডা পানি দিয়ে উজু করে যদি আপনি কষ্ট করে নামাজে যান, ওই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় বেশি। যে ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদত কবুল হয় বেশি। যে ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতে কবুল হয় বেশি। বন্ধুরে আমার,
আমি আয়াত পড়েছি সূরা আহজাবের 6 নম্বর আয়াত। নবীজি আমাদের জানের চাইতে আরো নিকটে, আরো নিকটে। তো জানের চাইতেও আরো বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার সম্পদ, স্ত্রী, সন্তান সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, এখনো তুমি ইমানদার হতে পারো নেই। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর বললাম আমার জানের চাইতে আরো বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন, উমর এখন তুমি ইমানদার হয়ে গেল। ইমানদার হওয়া এত সহজ না রে বাবা। আমরা তো আবেগ নিয়ে চলে বেশি, আবেগ আর বিবেক এক না। যাই হোক, এটা মেরাজের মাস, নবীর মুহাব্বতের উপর কথা বললাম। নবীর মুহাব্বত আবু বকরের ভিতরে ছিল বিদায় আবু জেহেলের মুখ থেকে নবীর মেরাজের কথা শুনে বিশ্বাস করে ফেলেছে। ঠিক না বেটি? নবীর মুহাব্বত ছিল না বিলায় এ আবু জেহেল, নবীজি এত প্রমাণ দেখাইলেন বাইতুল মুকাদ্দাসের, তারপরে বিশ্বাস করে নেই। ওই মেরাজের মধ্যে আল্লাহ আমার নবীকে নিয়েছেন, ওই মেরাজের রাতে আমার নবীকে ইমামুল মুরসালিন উপাধি দিয়েছেন। ঠিক না বেঠিক? সমস্ত নবীদের ইমাম হয়েছেন আমার নবী। বাইতুল মুকাদ্দাস সিদরাতুল মুনতাহায় গেলেন, সমস্ত নবীদের ইমামতি করে। মূসা আলাইহিস সালামের সাথে যাওয়ার সময় সর্বমোট 3 জায়গায় 3 বার সাক্ষাৎ হয়েছে। কয়বার সাক্ষাৎ? শেষ। মূসা নবীর সাথে এই 6 নম্বর আকাশে, এবং নবী যখন বাইতুল মুকাদ্দাসে যান, দেখলেন মূসা আলাইহিস সালাম তার কবরের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আবার দেখা হয়ে গেল, 6ষ্ঠ আসমানে গিয়েও দেখা হলো। কয়বার? নবী কয়জন? নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, অতিথি, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এখনই আমাদের মঞ্চে উপবিষ্ট হচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিডিআর সহসভাপতি, সোনারগাঁও উপজেলা বিএনপি ও সাবেক সফল চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম। দেখো কি ঠান্ডা, লোকজন দিনা ঠান্ডা, কি ব্যাপার? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা